আলাইকুম, মোৰ নাম আকিয়া খাতুন। আমি পাৰাচলত থকা সকলোকে নমস্কাৰ। তো আজি মই দুখৰ এটা খবৰ লৈ আহিছোঁ আমাৰ ঝাওপাৰা গাঁৱৰ। তো আমাৰ ঝাওপাৰা গাঁৱৰ নদী যিখন আছে, এই নদীখন বহুত দিনৰ পৰা ভাঙি আছে। তো এই 4-5 দিন ধৰি যিটো ভাঙি আছে, ভয়ানক ভাঙি আছে। তো এই ভাঙাৰ কাৰণে মানুহবিলাকৰ খাওয়া লোৱা, থাকা, ৰাস্তা ঘাটৰ কিমান অসুবিধা হৈছে। তো আহক দুয়োজনৰ মুখৰ পৰা আজি আপোনালোকৰ লগতে নিয়ে আহিম। ভাঙাৰ কাৰণে এনেকৈ মানুহ ৰাস্তা বান্ধিছিলে ঘৰৰ পিছফাল দিয়ে। তো কেইদিনমান যোৱাৰ পিছত বৰষুণত এতিয়া এই ৰাস্তাখনো ভাঙি গৈছে। সেইকাৰণে গাঁৱৰ মানুহবিলাকে ধৰি এতিয়া বাঁহেৰ ব্ৰিজ দি আছে, মানুহবিলাকে যাব অহা যোৱা কৰিব। ৰাস্তা ভাঙাৰ কাৰণে এইবিলাক গাঁৱৰ মানুহবিলাকে ধৰি বান্ধি এনেকৈ পাৰ বান্ধি দি আছে, বাঁহেৰে ব্ৰিজ বনাই আছে। তো মানুহৰ অহা যোৱা কৰোঁতে বহুত অসুবিধা হৈছে। এইফালেও ৰাস্তা নাই, এইফালেও মাটি খুন্দি থৈছে, পাগাৰ হৈ আছে, আৰু এইফালেতো নদীয়ে। তো ৰাস্তা নাই, সেইকাৰণে গাঁৱৰ মানুহবিলাকে বাঁহেৰে ব্ৰিজখন বনাই আছে। এনেই দেখাই আছোঁ। তো আমাৰ গাঁৱৰ মানুহ আহি এনেকৈ ব্রিজখন বান্ধি আছে। আপনালোকক আমি গোটেই দৃশ্যটা দেখাই আছো। দাদা, এই যে আপনারা এগুলো কি করতেছেন? আমরা ফুল দিতেছি, মানুষ যাওয়া আসা করে নাকি নদী ভেঙে নিয়ে গেছে। পাগার মধ্যে মানুষ যাওয়া আসা করে না, পানি বহুত বছর ধরে চর পড়ছিল, 70-80 বছর থাকলাম আমরা। নদীর ব্রিজ, পাগার মধ্যে ব্রিজ দিতেছি, নদী ভেঙে নিয়ে গেছে, রাস্তাগুলা ভেঙে নিয়ে গেছে, কি মানুষের যাওয়া আসা অসুবিধা হচ্ছে। আচ্ছা, তো এই যে আপনি করে নদীত কয়টা বাড়ি ভাঙছে? মেলা বাড়ি ভাঙছে। আচ্ছা, বর্তমানে এখন তো 8-9 বাড়ি ভাঙছে। তো আপনারা যেন থাকতেছেন, বসত বাড়ি করতেছেন, তাতে কতদিন থেকে থাকেন এখানে? মেলা বছর বয়স, 62 বছর হয়েছে। আচ্ছা, তো এই যে নদী যে ভেঙে গেছে, তাহলে কি করবেন আপনারা? এখন তো জায়গা জায়গা বাড়ি ঘর করা নেব না, তো উপায় নেই, নদী ভেঙে যে ভাঙতেছে, তাহলে আপনারা এখন কি ব্যবস্থাটা কি নিলেন? এখন পড়া মাটির জায়গা বাসা নিতেছি, এখন সুবিধা নাই, কি করবো, উপায় তো নাই। নদী ভেঙে নিয়ে গেল, তাহলে এখন লেখাপড়া নাই, লেখাপড়া করে হাম না, স্কুল করে থাকতেছি, কি মুক্ত করে থাকি। আচ্ছা, মেনু সেন্টারে থাকতেছি। আচ্ছা, কি অবস্থা। আচ্ছা, এই যে মানুষের মাটির কথা যে কইলেন, মানুষের মাটি থাকলে কি রকম করে থাকা লাগবে? ভাড়া দেওয়া লাগবো। এমনি বছর হিসাবে ভাড়া দেওয়া লাগবো না এমনি? পরিস্থিতি খারাপ হয়ে গেছে, ভালো কাপড় চোর নাই, ভালো বিছনা পাতি নাই, ঘর বাড়ি নাই, থাকি কোনে জায়গা ঠিক নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, গরু ছাগলের মতো রাস্তাঘাটে থাকতেছি, অবস্থা কোনো ব্যবস্থা নাই। দেখলি দিশা পাওয়া যায়, বাড়ি ঘর আছে না আছে। আচ্ছা, জমি জমা সব ভেঙে নিয়ে গেল, বাড়ি ঘর। আপনি ঘুরে এই জন্য পুরো অসুবিধা হয়েছে? পুরো অসুবিধা। মোবাইলে দেখতে পাবে। আচ্ছা, ঠিক আছে। ভাবি, এই যে আপনি ঘুরে এই জায়গার নদী ভাঙাতে তো কি কি অসুবিধা হয়েছে, অল্প কোন তো শুনি। অসুবিধা, খুব অসুবিধা। তার মানে যে আঙ্গুর এনে নদী টদি ভাঙ্গা গেছে গা, এই দেখতেছেন বাড়ি ঘরে টিন একখানে করে ফেলছে, যে দুধারও ভাঙ্গা গেছে। আর ইন্ডা আরো মেলা বাড়ি আছে, বাড়ি ভাঙ্গা চুইরে, যে আমরা রাস্তায় থাকি, কেউ স্কুল ঘরে থাকে, কেউ রান্না বাড়ি করে খাওয়া হয় না, কি পোলাই পান পরাবার পানা না, যে খাওয়া দাওয়ার অসুবিধা, ডুব গোসলের অসুবিধা, পোক পোহালি আছে, যে আরো আঙ্গর গরু বাছুর ছাগল বেড়া না, যে জায়গায় জায়গায় থাকে, ওগুলার খেটটার খুলানো পায় না, তার জন্যে আঙ্গর সেইরকম অসুবিধা হয়েছে। এবং আমরা খাওয়াও হয় না, যে গমটাও শান্তি হলে পারা হয় না, যে কখন বানি নদী ভাঙবো, কখন বানি বিল্ডিং পাতি বান্ধা নাকবো না, যে
করে পানি জানাক বয়ে যে গুদু গুদু বাচ্চা পোলাই পানি রান্দা বেড়া খুলেন হয় না এবার মেলা অসুবিধা আচ্ছা বৃষ্টি টিষ্টি পরে পেপার সেপার নাইকা ওবাই ভিজা কিরা থাকি এবং পহালি যাবা যে এই ব্যাগখানে বাসা বানাবে না থাকে আমরা উবা করেই থাকি যে এই রাস্তাঘাটের কিনার দা এলা পেপার সেপার ওলি গেলা উন্দা উন্দা করে করে থাকি আমরা। আচ্ছা তো এখন আপনারা তাহলে এই যে নদী ভাঙতেছে তাহলে ওরম আপনি করে কি নিজে মাটি টাটি নাই যে এখন মাড়ি টাড়িও নাই কে যেমন মাড়ি আসলে এই যে নদী ভাঙ্গা টাঙ্গা গেছে গা এখন নিজের যে একটা ঘর তুলমু ঘরের জায়গা নাই কে যেমন মাসের মাটির মধ্যে যদি থাকি না যে মাটির ভাড়া টাড়া দেনা গে আঙ্গুর মতন দুঃখ মানুষ নাই কে এখন কি করি না করি কোনো উপায় নাই এখন কি করে খামু কি সমাচার আমরা হচ্ছে গরিব মানুষ দুঃখিয়া মানুষ তা মাটির যা আমরা আবাদ টাবাদ করে খাই তা আগে নদীর মধ্যে গেছে গাই দেখেন তো এই যে নদী আচ্ছা সামনে নদী। তো আপনি ঘরে এই নদী ভাঙার জন্য সেই অসুবিধা হয়েছে হ্যাঁ সেই অসুবিধার মধ্যে তো কইলামই আমরা যে কিরম অসুবিধা আচ্ছা ঠিক আছে আপনি তো মানুহবিলাকৰ মুখৰ পৰা শুনিলোঁ মানুহবিলাকে ক'লে তো এই ভয়ানক ভাঙা দেখি মানুহবিলাকৰ বহুত ভয় লাগিছে তো বহুত মানুহৰ ঘৰ দুৱাৰ ভাঙিছে আৰু ভাঙি আছে এতিয়ালৈকে ৰাস্তা ঘাট নাই মানুহৰ খোৱা দোৱা নাই মানুহে ৰাস্তাত থাকে চেণ্টাৰত থাকে এনেকৈ বেলেগৰ ঘৰত থাকে আৰু তাই মানুহবিলাকৰ যে নিজা মাটি নাই তো এতিয়া যেইটো বাড়ি বনাব বাড়িটো বনাবলৈ হ'লে বেলেগৰ মাটি ভাড়া লৈ পিনে বনাব লাগিব তো এতিয়া আৰু বেছি অসুবিধা হৈছে ৰাস্তা ঘাট নাই তো এই ৰাস্তাখন এইফাল দি আছিলে তো এতিয়া ভাঙি গৈছে 4-5 দিনমান হ'লে ভাঙি গৈছে ৰাস্তাখন তো এতিয়া মানুহবিলাকে কেনেকৈ ওই পাৰত যাব সেইকাৰণে গাঁৱৰ মানুহবিলাকে আজি বুদ্ধি কৰি বাঁহেৰে ব্ৰিজ বনাই আছে ঘৰৰ পিছফাল দি মানে ওদি মানে যাবই নোৱাৰে মানুহবিলাকে এই পাৰৰ পৰা ওই পাৰত মানে যাবই নোৱাৰে ইমান অসুবিধা হৈছে মানুহবিলাকে ক'লে আৰু ক'লে খোৱা লোৱাৰ অসুবিধা হৈছে সৰু ল'ৰা ছোৱালী আছে সেইবিলাকৰ থকা পঢ়া শুনা সকলো ভাল দিয়ে মানুহবিলাকৰ অসুবিধা হৈছে তো তেওঁলোকে আৰু ক'লে যে এই গাঁৱত তেওঁলোকে 60-70 বছৰ হ'ল তেওঁলোকে ইয়াতে বসবাস কৰি আছে তো মানুহবিলাকে গোটেই মানুহবিলাকে কৃষক হয় তেওঁলোকৰ মাটি জমা এতিয়া সম্পূৰ্ণ নদীত গৈছে এতিয়া আৰু তেওঁলোকে কৈছে যে এতিয়া আমি যে আছোঁ যে জাগাখনত আছোঁ এই জাগাত এতিয়া নদী ভাঙাৰ কাৰণে এতিয়া ইমান অসুবিধা হৈছে পশু পাখি গৰু ছাগলীৰ নিচিনাকৈ এতিয়া আমি ৰাস্তাত বসবাস কৰি আছোঁ তো এই নদী ভাঙাৰ কাৰণে তেওঁলোকৰ ইমান অসুবিধা হৈছে তো তেওঁলোকৰ দুখ দেখি মোৰো বহুত বেয়া লাগিছে তেওঁলোকৰ অৱস্থা দেখি ইমান অসুবিধা মানে কোনো জাগাতে আমি দেখা নাই